ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, তোমরা শোনো, আমি আল্লাহর নিকটে তাওবা নাসুহা করো। আমি আল্লাহর নিকটে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহর নিকটে মাফ চাও। সম্মানিত উপস্থিতি, আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছিল। দেখুন, আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করেনি? আল্লাহ কি মাফ করেনি আদম আলাইহিস সালামকে? ক্ষমা করেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছিল। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম কি ভুল করেছে? রামদা তো আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের পিতা আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছে। দেখুন, গত রমাদান মাসে আমরা কি করেছি? পাপ কাজ করিনি, একেবারে সুন্দর করে আমরা আল্লাহর ইবাদত করেছি। রমাদান মাস চলে গেছে, তারপর আমরা পাপ কাজ শুরু করেছি। আবার এই যেহেতু রমাদান মাস আসতেছে, তাহলে রমাদান মাসের আগে ইনশাল্লাহ আমরা তাওবা করব এবং কি আমাদের সিয়ামের মাধ্যমে আমার পাপকে জালে পুড়ে ছাই করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম ভুল করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছেন, আদম, ওই যে গাছের ফল তুমি খেও না। ওই গাছের ফল খাওয়া আদম আলাইহিস সালামের নিষেধ, হারাম ছিল না। আল্লাহ পরীক্ষা করেছে আদমকে আমার কথা মানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম, ওই যে গাছের ফলটা তুমি খেও না। কিছুক্ষণ পরে এসে ইবলিস শয়তান বলে, তোমাকে আল্লাহ কেন নিষেধ করেছে ওই ফল খাওয়ার জন্য? তুমি কি জানো আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করে দিবে, এই জন্য তোমাকে ওই ফল খেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। আমি তোমার ভালো বন্ধু, আমি তোমার ভালো চাই, খাও তুমি ওই গাছের ফল। আদম আলাইহিস সালাম ইবলিস শয়তানকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পরে ইবলিস শয়তান আসে। হঠাৎ করে আদম আলাইহিস সালাম ইবলিস শয়তানের কথা মেনে ওই গাছের ফল খেয়ে ফেললেন। সম্মানিত উপস্থিতি, যখনই আদম আলাইহিস সালাম গাছের ফল খেলেন, তখন আদম আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতের পোশাকগুলা খুলে গেল। নাউযুবিল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি, তখন থেকে আদম আলাইহিস সালাম আমাদের পিতা আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছে, আমি ভুল করেছি, আমি অত্যাচারী করেছি, আমি আল্লাহর প্রতি জুলুম করেছি। তখন থেকে আমাদের পিতা আদম আলাইহিস সালাম দোয়া করা শুরু করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমাদেরকে কে শিক্ষা দিয়েছে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করা শুরু করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি আমার নফসের উপরে, আমি আমার দেহের উপরে, আমি আমার আত্মার উপরে আমি জুলুম করেছি, আমি অত্যাচারী করেছি। হে রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আদম আলাইহিস সালাম মরার আগ পর্যন্ত আল্লাহর নিকটে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা এই দোয়া করেছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালামের দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আমরাও এখন থেকে আল্লাহর নিকটে
দোয়া করা শুরু করব। এখন থেকে আমরা বলবো, রব্বুল আলামিন, আমরা গত 11 মাস, 10 মাস, 9 মাস অত্যন্ত তোমার প্রতি জুলুম করেছি, অনেক পাপ করেছি। রব্বুল আলামিন, তুমি তো জানো আমি তোমার নিকটে কত পাপ করেছি, কত জুলুম করেছি, কত অত্যাচারী করেছি। আমি তোমার বান্দা, আমি তোমার নিকটে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। এরকম ভাবে আমরা আল্লাহর নিকটে দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আল্লাহর নিকটে অনেক অনেক প্রিয়। কোন ব্যক্তি? যিনি পাপ করার পর সাথে সাথে অনুতপ্ত হয়, পাপ করার পর সাথে সাথে আল্লাহর নিকটে ক্ষমা চায়, ওই ব্যক্তি আল্লাহর নিকটে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলেন তো, বলেন।